নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ডুরান্ড কাপ অভিযানের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিংকে 3-1 গোলে হারিয়ে দুরন্ত জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। বাস্তব রায়ের তত্ত্বাবধানে বিদেশিহীন টিম নিয়েই কিন্তু মাঠে নেমেছিল মোহনবাগান। লিস্টন কোলাসোর ঝলক এবং সেই ঝলকেই কার্যত সাদা কালো ব্রিগেডের ডিফেন্স একেবারে তছনছ হয়ে গেল। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাস্তব রায় বললেন, এই পারফরমেন্সে খুব স্বাভাবিকভাবেই আমি খুশি, তবে ব্যক্তিগত নৈপুণ্য নয়, দলগত সাফল্যের জন্যই আজকে আমরা এই জয় পেয়েছি। শুধুমাত্র লিস্টন কোলাসোকে আলাদা করে কৃতিত্ব দিতে চাইলেন না। তিনি বললেন যে 10 জন হয়ে যাওয়ার পর আমাদের কাছে লড়াইটা অনেক কঠিন ছিল এবং সেকেন্ড হাফে মোহামেডান স্পোর্টিং তারা যেভাবে লড়াই করেছে সেটা অত্যন্ত কঠিন এবং আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। আমরা সেখান থেকে ভালো ফুটবল খেলে ম্যাচটা ফিরে এসেছি। অবশ্যই এই 3 পয়েন্ট পরবর্তী ম্যাচের জন্য কাজে দেবে। অন্যদিকে লিস্টন কোলাসো, যিনি আজকে প্রথম ম্যাচের নায়ক, নিজে গোল করলেন, গোল করালেন, পেনাল্টি আর্ন করলেন, শেষ মুহূর্তে আরও একটা গোল করলেন, অর্থাৎ জোড়া গোলের নায়ক লিস্টন কোলাসো। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন যে এই ফিরে আসার পিছনে লেডি লাকটা কাজ করছে, কারণ গত মরশুমে তিনি সদ্য বিবাহিত হয়েছেন এবং তারপরেই কিন্তু এই মরশুমের প্রথম ম্যাচে লিস্টন ঝলক এবং ফ্রিকিক থেকে যে গোল দেখা গেল এটা কিন্তু লিস্টন কোলাসো বহুদিন বাদে করলেন। ফলে তিনি বলছেন যে অধ্যাবসায় এবং প্রস্তুতি নিয়ে আমি আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি, তবে অবশ্যই এটা দলের জন্য ভালো লাগছে, পরের ম্যাচগুলো আরো ভালো খেলার চেষ্টা করব। কি বলছেন লিস্টন কোলাসো, বাস্তব রায়, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। ঠিক আছে, ফার্স্ট ম্যাচ সবসময় ডিফিকাল্ট, আবার একটা রেড কার্ড হয়ে যায়, 10 ম্যানটা আরো এনিওয়ে প্লেয়াররা পুরো এফোর্ট দিয়েছে, ম্যাচটা বেরিয়েছে 3 পয়েন্ট। ঠিক আছে, বাস্তবদা আপুইয়ার সাথে কথা হলো, কি বলবো? কথা হবে আজকে, কথা হবে, এগুলো পার্ট অফ দ্য গেম, হয়ে যায়। ঠিক আছে, এগুলো মেনে নিতে হবে, কিছু করার নেই। লিস্টনের পারফরম্যান্স নিয়ে কি বলবো? কারোর ওভারঅল টিম পারফরমেন্স, কাউকে ইন্ডিভিজুয়াল, কাউকে সবাই লড়েছে। 10 জনে একা কেউ লড়লে জেতা যায়। মনে হচ্ছিল জিততে পারবে সেই সময়, অফকোর্স, নাহলে যে কনফিডেন্স না থাকলে জিতলাম কি করে। কাল চিফ কোচ মাঠে নামছেন, তার আগে তাকে জয় উপহার দিয়ে উনি জানবেন কিনা আমি বলতে পারছি না, আমার সঙ্গে কথা হয়নি এখন। আমার মনে হয়নি, তাই করিনি। কেন মনে হয়নি একটু বলো? আমার মনে হয়নি, আমার দরকার নেই চেঞ্জ, তাই করিনি। হ্যাঁ ছিল, ওই জন্যই তো 90 মিনিটস খেলালাম ওদের খেলিয়ে তো ম্যাচ ফিটটা করতে হবে। আমি প্র্যাকটিস করার বেশি সুযোগ পাইনি। একটা মানে অনেকে তো নতুন খেললো, তাদের কিরকম মনে হলো দলের সাথে? কেউ তো নতুন খেলেনি, কিয়ান শুধু নতুন খেললো। অভিষেক নতুন নয়, পুরনো কিয়ান এফোর্টটা ভালো করেছে, অভিষেক ভালো এফোর্ট করে এবং ওভারঅল এটা ইন্ডিভিজুয়াল কাউকে কিছু বলার নেই, এটা টিমের উইন। ওকে, থ্যাংক ইউ। লিস্টের কথা গোল করেছে, ঠিক আছে, ওটাই তোর কাজ, পারফরমেন্স করাটাই তোর কাজ। ওভারঅল সবাই ভালো খেলেছে, আমি কারোর ইন্ডিভিজুয়াল কাউকে কিছু বলি। তুমি স্যাটিসফাইড? অবশ্যই 3 পয়েন্ট, ফার্স্ট ম্যাচ উইন, স্যাটিসফাইড না আমি পাইনি। তোমার কেমন লাগলো? তোমরা উপর থেকে দেখেছো, আরো ভালো বুঝবে। ওভারঅল সবাই ভালো খেলেছে। হ্যাঁ 3 পয়েন্ট এবং আমি একটা গোলের অ্যাডভান্টেজে আছি। আচ্ছা, এই গ্রুপটা কঠিন, তো সেটা নিয়ে মানে ডায়মন্ড হারবার আছে। সব গ্রুপই কঠিন, কোনো গ্রুপ সোজা না। ফুটবল 11v11, কোনো গ্রুপ কোনো খেলা সোজা না। প্রথম ম্যাচ আমি ওদেরকে খেলিয়ে গেছি এবং ওরা যদি পারফরমেন্স না করতো তাহলে এই ম্যাচ বেরোতো না। 10 জনে এই ম্যাচ বার করা মোহামেডান এগেনস্টে সমান, ওরা ট্রিমেন্ডাস ফাইট দিয়েছে এবং 1-1 হয়ে যাওয়ার পর যদি 2-1 হতো আমি ম্যাচটা হেরেও যেতে পারতাম। হ্যাটস অফ টু দেম। কেমন লাগলো? মোহামেডান খুব ভালো, আমি তো আগেও বলেছি, এখনো বলছি, ওরা কালেক্টিভ টিম হিসাবে খেলছে, যেটা সব থেকে বিপজ্জনক, যেটা আমাকে আজকে ট্রাভেলে ফেলে দিয়েছিল। ওদের যদি আরেকটু এক্সপিরিয়েন্স থাকতো ছেলেগুলোর, ওই 10 জন হয়ে যাওয়ার পর ওরা যদি আরেকটু প্রেশার করতো আমি হয়তো ম্যাচটা জিততে নাও পারতাম। হ্যাটস অফ টু দেম। রেফারি, আমি টেকনিক্যাল কমিটির লোক নয়, রেফারি নিয়ে বলতে পারবো না। রেফারি যেটা ভালো বুঝেছে করেছে। ওটা ঢুকলে কোচ এসে বলবে তোমার। বিদেশিরা আসবে তখন কোচ থাকবে, কোচকে জিজ্ঞেস করবে। আমি আমারটা আজকে জিজ্ঞেস করবো। शादी करने के बाद सुभाषिस का भी परफॉर्मेंस ज्यादा इंक्रीज हो गया, आपका भी आज गोल किया कराया। हाँ, लेडी लक है, लेडी लक। डेडिकेट किसको करोगे? कौन सा गोल किसको डेडिकेट करोगे? सब गोल सबके लिए, फैमिली के लिए, स्पेशली माय वाइफ आल्सो एंड माय पेरेंट्स, एंड देन सेकंड गोल टू द फैंस, so always begging me from them. What is the secret behind the Chelsea taste like? The club gave me the jersey number, so I took it. It was available, so last season no one wore it, so this season they said 7 is available, so do you want to try it? So I said okay, I will try it.
Listen, morning shows the day we usually say. So, do you believe on that? Morning shows the day. This is your first match and your performance. So, will you believe on that? I believe in hard work, dedication. That's all. So this season I need to be more focused from last season. During this off season I have utilized my mistakes and I use my time very well to rectify what I have done wrong. So I think I need to do well this season. So this first game scoring 2 goals is a good motivation for me. Listen, you start the season again win the derby. So do you think the same scintillating season is waiting in front of the squad? Yes, I'm very happy about this win. So step by step we will take this game. So hopefully it's in God's hand. We will continue winning throughout the season. Listen, what was the mood in the half time? You were 1 up but 1 man down as well. So what was it? So there was nothing. The coach did the talking. He said, coach said, keep calm. He gave everything and he said, you have quality to play within the 10 men also. So just keep the ball, have patience and we will win the game. Thank you. Thank you. Long time was not getting the free kick goal. So magic actually. So how are you actually preparing for that? So I have trained very well and hard during my off season. So I scored in the training also. So that was my motivation. So I'm really happy. Finally, after a long time, I'm scoring the free kick. যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।